ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটি DJI F450 সাইজের একটি কোয়াডকপ্টার বিল্ড করব। এই ড্রোনটি বিল্ড করতে আমাদের কোনো কম্পিউটার সেটআপের প্রয়োজন নেই, কারণ আমরা এখানে ইউজ করছি KK 2.1.5। এই ড্রোনটি বিল্ড করা একদমই সোজা, বাচ্চা থেকে বুড়ো সকলেই এই ড্রোনটি ফ্লাই করতে পারবেন একদম সহজে। তো ড্রোনের প্রথমে আমরা আসছি আমাদের ট্রান্সমিটারের দিকে। তো ট্রান্সমিটার হিসেবে আমরা ইউজ করছি FlySky FS i6X ট্রান্সমিটার, যা এই প্রাইস রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো ট্রান্সমিটার বলাই চলে। আপনারা চাইলে, আপনাদের বাজেট যদি একটু কম হয়, তাহলে আপনারা চাইলে FlySky FS i6 অথবা CT6B ট্রান্সমিটার ইউজ করতে পারেন। ট্রান্সমিটারের সাথে আপনারা একটি 10 চ্যানেলের রিসিভার পাবেন, যেটি হচ্ছে মডেল হচ্ছে FlySky FS IA10B 10 চ্যানেলের রিসিভার। ড্রোনের মোটর হিসেবে আমি ইউজ করছি DJI 920 কেবির 22 সাইজের ব্রাশলেস ডিসি মোটর। এখানে আমি এগুলো 4 পিস ইউজ করছি। আপনারা চাইলে হলুদ কালারের মোটরগুলো ইউজ করতে পারেন, তবে ওই মোটরগুলো ইউজ করে যদি আপনারা ড্রোন বানান এবং তা যদি একবার ক্র্যাশ করে, তাহলে আপনাদের এই যে নবটা আছে না, এটা বাঁকা হয়ে যেতে পারে এবং আপনাদের ড্রোনে প্রচুর ভাইব্রেশন হবে এবং আপনারা কাঙ্ক্ষিত স্টেবিলিটি পাবেন না। তো মোটরের স্পিডকে কন্ট্রোল করার জন্য আমি এখানে সিমংকের 30 অ্যাম্পিয়ারের ESC ইউজ করছি। সিমংকের ESCগুলো একটু বাজেট ESC হলেও এগুলো পারফরমেন্স অনেক ভালো দেয়। এখানে 4 পিস ESC ইউজ করছি। ড্রোনের ফ্রেম হিসাবে আমি এখানে DJI F450 সাইজের ফ্রেম ইউজ করেছি। ফ্লাইট কন্ট্রোলার হিসেবে আমি KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলারটি ইউজ করছি, যার একটি বিশেষত্ব হচ্ছে এই ফ্লাইট কন্ট্রোলারটি দিয়ে আপনারা মোটামুটি ভালোই স্টেবিলিটি পাবেন, তবে এটিকে প্রোগ্রাম করার জন্য আমাদের কোনো কম্পিউটার সেটআপের প্রয়োজন নেই। এর গায়ে থাকা এই 4টি বাটন দিয়ে আমরা এটিকে প্রোগ্রাম করে নিতে পারি। ড্রোনটিকে পাওয়ার আপ করার জন্য আমি এখানে 2200 মিলি অ্যাম্পিয়ারের 11.1 ভোল্ট 35C 3 সেল লিপো ব্যাটারি ইউজ করছি। আপনারা চাইলে এর থেকে বড় লিপো ব্যাটারি ইউজ করতে পারেন। তো চলুন এখন মোটর লাগানোর পূর্বে আমাদের একটি জিনিস জেনে নেওয়া দরকার। যদি আমরা আমাদের ফ্রেমটিকে এইভাবে ধরি, তাহলে আমাদের ফ্লাইট কন্ট্রোলার অনুযায়ী আমাদের প্রথম মোটরটি হবে ক্লকওয়াইজ, তারপরের মোটরটি কাউন্টার ক্লকওয়াইজ, তারপরের মোটরটি ক্লকওয়াইজ, তারপরের মোটরটি কাউন্টার ক্লকওয়াইজ। তার মানে সিরিয়াল ওয়াইজ এটা হচ্ছে যে 1 নম্বর মোটর, 2 নম্বর মোটর, 3 নম্বর মোটর, 4 নম্বর মোটর। তো আমাদের কাছে যে সেলফ লকিং মোটরগুলো আছে, এগুলোর ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ হয়ে থাকে। আপনারা যদি নন ব্র্যান্ডের মোটর ইউজ করেন, সেগুলো কোনো ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ হয় না। তো আমার হাতে এখন যে মোটর, আমাদের ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ এই জিনিসটি ঠিক মতন খেয়াল রেখে আমাদের ফ্রেমের মধ্যে মোটরগুলোকে লাগাতে হবে এবং ডাইরেকশনগুলো চেক করে নিতে হবে, যাতে আমাদের এই মোটরগুলো ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে। আর নইলে আপনাদের ড্রোনটি কিন্তু ফ্লাই করবে না এবং দেখবেন হয় ফ্লিপ করে যাবে, নয় অন্য কিছু হবে। আপনাদের ড্রোনটি ভালোভাবে ফ্লাই করবে না যদি আপনারা ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ লক্ষ্য না করে প্রপেলার বা মোটর ইনস্টল করেন। তো চলুন মোটরগুলো ইনস্টল করা যাক। এখন আপনারা দেখুন আমাদের এই যে মোটরগুলো রয়েছে, এগুলোর মাঝখান থেকে 3টি ওয়্যার বেরিয়েছে এবং আমাদের ESC-তেও কিন্তু
3টি ওয়্যার রয়েছে। তো আমরা এখন কি করব, এই 3টি ওয়্যারকে আমাদের ইএসসির 3টি ওয়্যারের সাথে কানেক্ট করে নেব। তো লক্ষ্য রাখতে হবে, যদি আমাদের মোটরটি উল্টো ডিরেকশনে ঘোরে তাহলে আমরা এই 3টি ওয়্যারের মধ্যে যে কোনো 2টি ওয়্যারকে এক্সচেঞ্জ করে লাগিয়ে দিলে আমাদের মোটরের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন স্ক্রুর সাহায্যে আমাদের সবগুলো মোটরকে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে মাউন্ট করব এবং এর সাথে কিছু থাকা জাম্পার ওয়্যার দিয়ে আমাদের রিসিভারের সাথে কানেকশন করব। তো আপনারা প্রথমেই দেখুন, আমাদের ফ্লাইট কন্ট্রোলারের এই পাশে 4টি পিন দেওয়া হয়েছে আমাদের রিসিভারের সাথে কানেক্ট করার জন্য, এবং এই পাশে 8টি PWM পিন দেওয়া হয়েছে আমাদের মোটরের ইএসসিকে কানেক্ট করার জন্য। তার মানে আমরা এই ফ্লাইট কন্ট্রোলারটি ব্যবহার করে সর্বোচ্চ অক্টাকপ্টার পর্যন্ত ড্রোন বানাতে পারবো। আর এখানে বাজারের পট দেওয়া হয়েছে এবং এখানে ব্যাটারি ভোল্টেজ মনিটর করার জন্য 2টি পট দেওয়া হয়েছে। তো চলুন কানেকশনটি করা যাক রিসিভারের সাথে। তো আমাদের রিসিভারের যে উপরের পিনটি রয়েছে সেটি হচ্ছে সিগন্যাল, তারপরের পিনটি হচ্ছে পজিটিভ, তারপরের পিনটি হচ্ছে নেগেটিভ। তো আমাদের ফ্লাইট কন্ট্রোলারের যে পিনগুলি রয়েছে সেগুলোর মধ্যে উপরের সর্বোচ্চ ডানের পিনটি হচ্ছে সিগন্যাল, মাঝখানের পিনটি পজিটিভ এবং সর্বোচ্চ বামের পিনটি হচ্ছে যে নেগেটিভ। তো আমরা এই বন্ড কেবলগুলো ব্যবহার করে এখন ফ্লাইট কন্ট্রোলারের সাথে আমাদের রিসিভারটিকে কানেক্ট করব। তো প্রথমে আমরা একটি কেবল আমাদের রিসিভারের 1 নম্বর চ্যানেলের সঙ্গে কানেক্ট করে আমাদের এই যে রিসিভার রয়েছে রিসিভারের 1 নম্বর চ্যানেলের সাথে কানেক্ট করে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে যাতে সিগন্যালের সাথে পজিটিভের সাথে নেগেটিভের সাথে কানেক্ট করা হয়। তো আমরা এই জাম্পার ওয়্যারটিকে ফুল পজিটিভ নেগেটিভ সিগন্যালের সঙ্গে কানেক্ট করেছি যাতে আমাদের ফ্লাইট কন্ট্রোলার থেকে 5 ভোল্ট আমাদের রিসিভারে যায়। এখন আমরা সাথে থাকা এই বাকি কেবলগুলো ব্যবহার করে 1, 2, 3, 4 এই তিনটি সিগন্যাল চ্যানেলকে আমাদের রিসিভারের সঙ্গে কানেক্ট করব। তো আমরা কানেকশনটি করব। তো আমরা প্রথমে আমাদের ফ্লাইট কন্ট্রোলার যে সিগন্যাল পিনটি রয়েছে 1, 2, 3, 4 এই সিগন্যাল পিনগুলোর সাথে আমাদের একটি কেবলকে কানেক্ট করব এবং সিরিয়াল ওয়াইজ আমাদের ফ্লাইট কন্ট্রোলার 2 নম্বর চ্যানেল, আমাদের রিসিভারের 2 নম্বর চ্যানেল, ফ্লাইট কন্ট্রোলারের 3 নম্বর চ্যানেল আমাদের রিসিভারের 3 নম্বর চ্যানেলে এবং 4 নম্বর চ্যানেল আমাদের রিসিভারের 4 নম্বর চ্যানেলে কানেক্ট করব। এখানে লক্ষ্য রাখতে হবে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সর্বোচ্চ ডানের পিনটি হচ্ছে সিগন্যাল পিন এবং আমাদের রিসিভারের সবচেয়ে উপরের পিনটি হচ্ছে গিয়ে সিগন্যাল পিন। তো কানেক্ট করা শেষ। এবার আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলার এবং রিসিভারটিকে আমাদের ড্রোনের সামনে মাউন্ট করে নেব। মাউন্ট করার আগে লক্ষ্য করে নিতে হবে আমাদের ফ্লাইট কন্ট্রোলারে এখানে একটি অ্যারো দেওয়া রয়েছে যেটি হবে আমাদের ড্রোনের ফ্রন্ট সাইড। মানে আমরা যদি আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে এভাবে মাউন্ট করি তাহলে এই দিকটি হবে আমাদের ফ্রন্ট সাইড। মানে আমরা যখন ট্রান্সমিটার থেকে আমাদের ড্রোনটিকে ফরওয়ার্ড দেব তখন আমাদের ড্রোনটি কিন্তু এই বরাবর ফরওয়ার্ড যাবে এবং এই বরাবর ব্যাকওয়ার্ড ডানে বামে যাবে। তো এখন আমরা চলুন আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে মাউন্ট করে রিসিভারটিকে মাউন্ট করে তারপরে আসি। তো আপনারা এখন দেখুন আমাদের ইএসসি থেকে যে তারটি বেরিয়েছে সেখানে 3টি পিন রয়েছে এবং আমাদের এই পাশে যে ফ্লাইট কন্ট্রোলারের মোটর লেআউট রয়েছে সেখানেও কিন্তু 3টি পিন রয়েছে। তো এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের ইএসসির যে 3টি পিন আছে তার মধ্যে যেই হলুদ রঙের পিনটি রয়েছে সেটি হচ্ছে সিগন্যাল, মাঝখানেরটি হচ্ছে রেড কালারটি হচ্ছে পজিটিভ এবং নিচের যে বাদামি রঙের পিনটি রয়েছে সেটি হচ্ছে নেগেটিভ। তো এখন দেখুন আমরা যদি আমাদের এটিকে ফরওয়ার্ড সাইড ধরি তাহলে এটি হচ্ছে আমাদের 1 নম্বর মোটর। তাহলে আমাদের 1 নম্বর মোটরের যে ইএসসি পিনটি রয়েছে সেটি কানেক্ট হবে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের 1 নম্বর চ্যানেলের সাথে। মানে যে চ্যানেলগুলো রয়েছে, যে ইএসসির যে চ্যানেলগুলো রয়েছে, ইএসসির যে মোটর লেআউটগুলো রয়েছে সেখানে 1 নম্বর পিনের সাথে কানেক্ট হবে আমাদের এই 1 নম্বর পিনটি। চলুন কানেক্ট করে নেওয়া যাক। লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের সিগন্যাল পিনটি সিগন্যালের সাথেই কানেক্ট হয় এবং অন্য যে পিনগুলো রয়েছে পজিটিভ এবং নেগেটিভ সেগুলো যেন পজিটিভ এবং নেগেটিভের সাথেই কানেক্ট হয়। দেখুন আমাদের এখানে লেখা রয়েছে সিগন্যাল 5 ভোল্ট এবং মাইনাস। আমাদের এই লেখাগুলোকে লক্ষ্য করে তারপরেই ড্রোনের ইএসসিগুলো কানেক্ট করতে হবে এবং এইভাবে সিরিয়াল ওয়াইজ 1, 2,
3 4 এই সিরিয়াল ওয়াইজ আমরা আমাদের মোটরের যে ইএসসি যে পিনগুলো রয়েছে সেই ইএসসি পিনগুলোকে কানেক্ট করে নেবো আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে। তো আমার এই ড্রোনের বিল্ডটিকে একটু ক্লিন দেখানোর জন্য আমি এই ইএসসি পিনগুলোকে ভিতর থেকে নিয়ে আসছি যাতে আমাদের উপরের সাইডটা একদম ক্লিন মনে হয়। স্টিকটি আছে সেটিকে সর্বোচ্চ ডানে 3 সেকেন্ড ধরে থাকলে আমাদের ড্রোনটি কিন্তু আর্ম হবে। আমাদের ওখানে আর্ম লেখা আসবে এবং ড্রোনটি কিন্তু একটা বিপ বাজারের মাধ্যমে জানিয়ে দেবে। তারপর যখন আমরা আমাদের থ্রটলটিকে বাড়াবো তখন আমাদের মোটরগুলো স্পিন করতে হবে। এখন